ধর্মনগরে বামেদের একতরফা প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ সুদীপ রায় বর্মন। বিরোধী ঐক্যের ফাটলের আশঙ্কায় প্রার্থী প্রত্যাহারের দাবি। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের প্রধান দুই বিরোধী শক্তি কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে তৈরি হওয়ার রাজ্যের রাজনৈতিক সমীকরণের নতুন মন নিয়েছে। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে বিরোধী দলগুলির মধ্যে যখন বৃহত্তর সমন্বয়ের কথা বলা হচ্ছিল, ঠিক তখনই সিপিআইএম এর আগাম প্রার্থী ঘোষণা ঘিরেই তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বরিষ্ঠ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার স্পষ্ট অভিযোগ, বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে সিপিআইএম মোটেও আন্তরিক নয়। শুক্রবার এক কড়া প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মন জানান, সিপিআইএম এর একতরফা সিদ্ধান্ত বিরোধী জোটের সংহতিকে নষ্ট করছে এবং প্রকারান্তরে শাসক দল বিজেপিকেই রাজনৈতিক সুবিধা পাইয়ে দিচ্ছে। সুদীপ রায় বর্মন বিগত নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতে বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস অত্যন্ত উদারতা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। সেই সময় বিজেপিকে পরাস্ত করার বৃহত্তর স্বার্থে এবং বিরোধী ভোট যাতে কোনোভাবেই বিভক্ত না হয় তা নিশ্চিত করতে কংগ্রেস নিজেদের প্রার্থী দেয়নি। দলের স্বার্থ বিসর্জন দিয়ে একটি অভিন্ন লড়াই ক্ষেত্র তৈরি করতে চেয়েছিল কংগ্রেস, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় সিপিআইএম কংগ্রেসের সেই ত্যাগের মর্যাদা না দিয়ে নিজেদের প্রার্থী দিয়েছিল। বর্তমানে ধর্মনগর উপনির্বাচনের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে দেখে তিনি হতাশ। কংগ্রেসের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সমন্বয় না করেই সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ায় রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। করবে গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বিধানসভা নির্বাচনের পর তিনটি উপনির্বাচন হয়েছে। বক্সনগর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। ধনপুরে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। রামনগর যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারপরও সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে এখন কংগ্রেস ওখানে স্বাভাবিকভাবেই আমরা তো প্রত্যাশাই রেখেছিলাম যে সিপিএম হয়তো বা ক্যান্ডিডেট দেবে না, কিন্তু ওনারা দিলেন। আমরা তো ক্যান্ডিডেট দেব। এর থেকে পরিষ্কার বোঝা যায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়তে এনারা ইচ্ছুক নন, এবং এই দাম্ভিকতা অহংকারেই গত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার কথা, ওই কংগ্রেসকে 13 সিট একটা ছোট করে দেখানোর যে প্রক্রিয়া, এটার খেসারত দিতে হয়েছে আমাদের সকলকে এবং রাজ্যের মানুষকে। কাজে ওনাদের ভূমিকা মানুষ এখন বিচার করবেন, আদৌ কি তারা বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সিপিএম প্রার্থী দিয়েছে নাকি মাইলেজ দেওয়ার জন্য প্রার্থী দিয়েছে। মানুষ বিচার করবে সেটা। আমরা লড়াই করছি, জেতার জন্য লড়াই করব, বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য না। আমার তারপর অনুরোধ থাকবে সিপিএমের প্রতি যে সত্যিকারের যদি আন্তরিক হন বিজেপিকে এই উপনির্বাচনে পরাস্ত করার জন্য, তাহলে প্রার্থীপদ আপনারা প্রত্যাহার করবেন। আগামী দিনগুলো এই প্রত্যাশাই রাখবো। না, কথা বলেননি, কথা বলার সুযোগও তো দেননি, ইলেকশন ডিক্লেয়ারও হলো না, ফাট করে ওনারা প্রার্থীরা দিয়ে দিলেন। তো কথা বলতে সুযোগই দিলেন না। তো দেখা যাক, আগেও তো ওনারা কথা বলেনি, কিন্তু আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি। সিপিএম এবার দায়িত্ব তার পালন করার কথা, প্রার্থী না দিয়ে সেটা ওনারা করেননি। মানুষ বিচার করবে, ধর্মনগর মানুষ বিচার করবে, সারা রাজ্যের মানুষও এটা উপলব্ধি করছে আসল জিনিসটা কি, কারা আন্তরিকভাবে বিজেপি পরাস্ত করতে চাইছে। ডিসিটা কন্টেস্ট করবো, আমরা সবটাতেই কন্টেস্ট করবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।